কোন দুধের চা কেন হচ্ছে কি হচ্ছে এই যে ক্রিটিসিজম গুলো, দুধের চা কেন হচ্ছে, গরুর দুধ নাকি রাসায়নিক দুধ, এইসব কি ধরনের প্রশ্ন? তোমরা কি চাও দিদি তোমাদের জন্য, দিদি শুধুমাত্র তোমাদের জন্য দিদির দুধ দিয়ে চা বানাবে? মন্দ হতো না চা বানাবে। রাশিয়ান দুধের চা বলে কথা, রাশিয়ান দিদির দুধের চা, ও মাই গড হেভি লাগতা, হেভি লাগতা, হেভি রাশিয়ান দিদির দুধের চা। যেহেতু শীতকাল, শীতের সকালে বা শীতের ইভিনিং এ আমাদের ডিমের প্রতি একটা অদ্ভুত ক্রেজ থাকে। এই ঠান্ডায় আর কি চাই, ডিম আর রাশিয়ান দুধের চা, পুরো জমে ক্ষীর। আরে হ্যাঁ, সেই জন্য দিদির দোকানে এত ভিড়। 500 টাকা তেল খরচা করে চা খেতে এসেছে। এই শুধুমাত্র চা খাবার জন্য, শুধুমাত্র চা খাবার জন্য 500 টাকা তেল খরচ করে ফেললো, এটা কি স্বাভাবিক? আরে না, ব্যাপার তো অন্য কিছু। এই চা খাওয়ার ব্যাপার তো সব একটা বাহানা, সব বাহানা। আসল জিনিসটা চায় মালিককে দেখা। আরে হ্যাঁ, চা এর আগের দিনে একবার খেয়ে গেছিলাম, আজকে আবার এসেছি, চা ভালো লেগেছে, সেই জন্যই আবার দিদির কাছে আসা। বিষয়টা চায়ের না, চায়ের মালিকের। এরে তোমরাই ভাবো, তোমরা একটা সুস্থ মস্তিষ্কে তোমরাই ভাবো যে এত দূর দূরান্তার থেকে মানে মানুষ কির জন্য আসবে, শুধু চা খাওয়ার জন্য তো আসতে পারে না, না বাড়ি তো চা করে সবাই খাতে পারে। আসল জিনিস তো মালকিনকে ডাকা। আরে হ্যাঁ, চায়ের দোকানদার মেয়ে নামে ছেলেও তো, তাহলে কি আর দূর দূরান্ত থেকে কেউ যেত? আরে না, কেউ যেত না, কেন কি দেখার জন্য যাবে? কিছু দেখার তো নাই। এটা হলো এমন একটা জেনারেশন যেখানে বিপরীত লিঙ্গের প্রতি আলাদা একটা অ্যাট্রাকশন। আর আমি দেখছি এখানে শুধু ছেলেদেরই ভিড়, মেয়েরা প্রায় কম, কাউকে দেখতে পাচ্ছি না। ও দেখতে পাবেও না, বললাম না, বিপরীত ধর্মে একটা অ্যাট্রাকশন, এটা সাধারণত নারীদের উপর পুরুষদের একটু বেশি। সেটা দোকানের এই ভিড় দেখলেই বোঝা যায়। খুব সুন্দর লাগে। হ্যাঁ, সে তো লাগবেই। অন্য মেয়ের হাতের চা তো বাড়ির বউয়ের হাতের চা ভালো লাগে না, আমার বাড়ির বউয়ের হাতের চা ভালো লাগে না। আজকে বাড়ি যাও দাদা, আজকে বাড়ি যাও, বৌদির চয়ে ডুবিয়ে চান করাবে। দিদি আমাদের হেভি ট্যালেন্টেড। দিদি আমাদের এখানে অনেক কিছু স্যাক্রিফাইস করেছে। তো দিদির মুখে শুনে নেই দিদি লাইফে কি কি স্যাক্রিফাইস করেছে এবং কি ট্যালেন্ট দিদির মধ্যে আছে, আর কি স্যাক্রিফাইস করে দিদি আমাদের এখানে এসেছেন। চলো দিদির মুখে শুনি। আমার পড়াশোনা বলতে আমি ইংলিশ অনার্স গ্র্যাজুয়েট, আশুতোষ কলেজ থেকে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তারপরে আমি ফ্রাঙ্কলিন থেকে এভিয়েশন ম্যানেজমেন্ট করেছি। এছাড়া আমি ব্রিটিশ কাউন্সিল থেকে বিজনেস কমিউনিকেশন নিয়ে আমি কোর্স করেছি। এছাড়া আমি মডেলিং দিয়ে আমার ক্যারিয়ার স্টার্ট করেছিলাম। তারপরে সেখান থেকে আমি যাই এডুকেশন ইন্ডাস্ট্রি, কর্পোরেট। আমি কিছুদিন কাতার এয়ারওয়েজে ফ্লাইও করেছি। বললাম না দিদি আমাদের হেভি ট্যালেন্টেড। সেই জন্য তো এত কিছু সুযোগ থাকা সত্ত্বেও এখানে এসে চা বিক্রি করছে। ট্যালেন্ট থাকা দরকার, হ্যাঁ ট্যালেন্ট থাকা দরকার। তোমার মধ্যে যদি ট্যালেন্ট থাকে, প্রতিভা থাকে, তোমাকে কেউ আটকে রাখতে পারবে না। সে তুমি প্রাইম মিনিস্টার হও বা সিএম হও, সে চা পরে এসে বিক্রি করতে হবে। ট্যালেন্ট দরকার, ট্যালেন্ট দরকার। সেই ট্যালেন্টটা দিদির মধ্যে আছে। ট্যালেন্টেড দিদি আমাদের চালি। হ্যাঁ হেরোইন হয়নি দিদি, হয়নি। কারণ জানো, কারণ একটাই, দিদির মধ্যে হেভি ট্যালেন্ট। এত ট্যালেন্টেড দিদি হেরোইন নদী পাননি, এত ট্যালেন্ট। লাথি মোটে বলে হেরোইন হওয়ার দরকার নেই, তুমি হেরোইন হলি, এত ট্যালেন্ট মাঠে পট মারা যাবে। সেই জন্য হেরোইন হয়নি। দিদি এত পড়াশুনো করেছে, এত বই পড়েছে। দিদি চাইলে প্রফেসর হতে পারতো, ওরা হয়নি। কারণ একটাই, কারণ দিদির মধ্যে হেভি ট্যালেন্ট দিদির মধ্যেও চাই প্রধানমন্ত্রী হতে পারতো, কিন্তু হয়নি। দিদির কাছে সব অপার ছিল, কিন্তু হয়নি। দিদি এসে চা বিক্রি করতেছে। দিদি একটা ট্যালেন্ট, দিদি যে ট্যালেন্টেড। না, লোকেদের বক্তব্য যে যদি সত্যিই আপনি এরকম ব্যাকগ্রাউন্ড থেকে আসেন তাহলে নিশ্চয়ই আপনার অন্য কোনো ব্যাপার আছে। তোমরাও না সবসময় দেখো কুটকুটানি, সে বাংলা সিরিয়ালের মতো কুটকুটানি। এটা বোঝো আগে, দিদি মতো মানে হেভি ট্যালেন্ট, আর দিদি আমাদের হেভি ট্যালেন্টেড। এটাকে বোঝো, আগে বুঝতে শেখো। সেই জন্য তাই সে চা বিক্রি করতে। বোঝো আগে, এটা বোঝো। তোমরাও না দিদি ব্যাকগ্রাউন্ড চেষ্টা করতো, সে আগেই মতো ব্যাকগ্রাউন্ড চেষ্টা করতো। কারণ মেয়েরা পাথারের জন্য মেয়ে দিত। দিদি চা বিক্রি করছে, ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবে। ডলিকে চাপড়ি, ডলি চায়ের মতো হতে যাচ্ছে। আর তোমরাও না কেন এইসব, কেন কুটকুটানি দেখো সবসময়, দেখো ভালো দেখলি লোকের কুটকুটানি।
দিদিকে দেখে কিছু শেখো, অনেক কিছু করছেন তোমাদের জন্য, অনেক কিছু করছেন। শোনো দিদির মুখে, অনেক কিছু করছেন শুধু তোমাদের জন্য। এখন যেহেতু শীতকাল, শীতের সকালে বা শীতের ইভিনিংয়ে আমাদের ডিমের প্রতি একটা অদ্ভুত ক্রেজ থাকে। তো আমি এখন ডিম সেদ্ধ, হাফ বয়েল থেকে শুরু করে চিজ অমলেট, এক্সোটিক চিজ অমলেট, এগুলো সব কিছু শুরু করছি। তাহলে আস্তে আস্তে সব ইন্ট্রোডিউস হয়ে যাবে। মানে ক্যাফেতে যে ধরনের আইটেম থাকে সেরকম ক্যাফে টাইপের আইটেম থাকে, তাই তো? আচ্ছা, বললাম না দিদি আমাদের হেভি ট্যালেন্টেড, মানে হেভি ট্যালেন্টেড। চা থেকে শুরু করে এখন নন্দিনীর মতো রেস্টুরেন্ট খোলার প্ল্যান করছে। বললাম না দিদি আমার হেভি ট্যালেন্টেড, হেভি ট্যালেন্টেড। আর এসব কিন্তু শুধু তোমাদের জন্য করছে দিদি, শুধু তোমাদের জন্য। তোমাদের ভালো হবে, তোমাদের এই ডিম খাওয়াবে দিদি, দুধ খাওয়াবে, সেই জন্য দিদি এই রেস্টুরেন্ট খুলতেছে, শুধু তোমাদের জন্য। দিদির কোনো লাভ নেই কিন্তু এতে, দিদির কোনো লাভ নেই, কোনো লাভ নেই। তোমাদের জন্য, শুধু তোমাদের কথা ভাবে, তোমাদের কথাই ভাবে দিদি এই রেস্টুরেন্ট খুলতেছে। এই ঠান্ডায় আর কি চাই, জিম আর রাশিয়ান দুধের চা, পুরো জমে ক্ষীর। আরে হ্যাঁ, সেই জন্য দিদির দোকানে এত ভিড়। তনুকার ছোট মেয়ের কথাটা কি জাস্টিফাই হলো? হ্যাঁ তাই তো, জাস্টিফাই হলো। তোমরা তো শান্তিতে দিদিকে চাও বিক্রি করতে দেবে না? শুধু চাই তো বিক্রি করছে দিদিটা, শুধু চাই তো বিক্রি করছে, অন্য কিছু তো বিক্রি করতে না। তাতেও তোমাদের সমস্যা, তাতে তোমাদের সমস্যা। বলতে এই কাজ ছোট, এই কাজ বড়, এই কাজ ছোট, এই কাজ বড়। কেন ভাই, কাজের মধ্যে আবার এইসব বিচার কিসের? এইসব বিচার কিসের? কাজ কাজই হয়। আমি আগের ভিডিওতে বলেছি যে কাজ কাজই হয় ভাই। কাজ এই চা বিক্রি করতে যা ছোট কাজ, ইনকাম জানো? চার কত ইনকাম জানো? আজকে আমি যখন এয়ার হোস্টেস ছিলাম, ওখানেও কিন্তু মানে লোকজনের মন্তব্য যে ও আচ্ছা সে আবার গিয়েছে, ও তো প্লেনে, টু বি ভেরি অনেস্ট, সে তো প্লেনে ঝিগিরি করে। আরে তোমরাও না ইয়ার হোস্টেসকে জীবনী দিচ্ছ। কতবার বলেছি দিদি মানে হেভি ট্যালেন্টেড, শুধু প্রকাশ করতে পারে না দিদি, হেভি ট্যালেন্টেড। প্রতিভা আছে দিদির মধ্যে, একটা প্রতিভা আছে, আলাদা একটা লুকানো প্রতিভা। এই শুধুমাত্র তোমাদের যে কথাবার্তার জন্য, শুধুমাত্র এই কথাবার্তার জন্য দিদি এয়ার হোস্টেসের চাকরি, এয়ার হোস্টেসের চাকরি ছাড়িয়ে গিয়ে চা বিক্রি করতে, দিদি চা বিক্রি করতে, শুধু তোমার কাছে কথাবার্তার জন্য। মানে ভাবো তাহলে দিদি কতটা ট্যালেন্টেড, একটু ভাবো, ভাবো দিদি কতটা ট্যালেন্টেড। শুধু তোমাকে ওইসব 4-5 জনের কথাবার্তার জন্য দিদি শুধু এয়ার হোস্টেসের চাকরি ছাড়িয়ে গিয়ে এয়ার হোস্টেসের চাকরি চলে গেছে চা বিক্রি করতে। কত ট্যালেন্ট দিদির মধ্যে, কত ট্যালেন্ট। মারো 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 মুঝে, মারো মারো মুঝে, মারো। যখন মডেল হলাম, বাবা এই তো ক্যারেক্টারে ঠিক হয়তো হবে না, মডেল মানে নিউড শুট করে হয়তো। হ্যাঁ তোমরাও না মানে দিদির ট্যালেন্টটাকে এইভাবে অপমান করছো, এইভাবে অপমান করছো তোমরা। বোমেরা তো চা পাবে না বলেছিলাম, বোমেরা তো চা পাবে না। যখন আমি টিচার হলাম, এডুকেশন ইন্ডাস্ট্রিতে গেলাম, তখন আমাকে শুনতে হলো কি যে বাবা প্রিন্সিপালের সাথে হয়তো কিছু ব্যাপার আছে, নয়তো এত তাড়াতাড়ি কি করে এত মানে পজিশন পাচ্ছে। হ্যাঁ তাই তো, কোনো ব্যাপার আছে, থাকতেই পারে। রাশিয়ান বলে কথা, থাকতেই পারে কোনো ব্যাপার। অপমানে পরেও কিন্তু দিদি থেমে থাকেনি, এত অপমানে পরেও দিদি থেমে থাকেনি, কারণ দিদি যে হেভি ট্যালেন্টেড। ইংলিশ, ও বাবা ইংলিশ, ইংলিশ আর আমি, ও মাই গড, ও মাই গড, আমি ইংলিশ বলছি। কারণ একটাই, দিদি যে হেভি ট্যালেন্টেড, আর দিদি রাশিয়ান দুধের চাই যে হেভি, হেভি পুষ্টিকর, হেভি পুষ্টিকর। পাওয়ার অফ রাশিয়ান দুধের চা। আমি যাবো খাচ্ছি, আমি যাবো, শিওর যাবো। সবকিছু ছেড়ে আমি নিজের একটা এম্পায়ার গঠন করব, আমি নিজে এগোবো, নিজের কিছু করব। তখন আমাকে বলা হচ্ছে চায়ের দোকান, এইভাবে ছোট চা। তোমরা কি চাও সত্যি করে বলবো, সত্যি করে বলো কি চাও। কোনো দিদি শান্তি দেবে না, তোমাদের অপমানে হাতে বাঁচতে দিদি স্তরে স্তরে অপমান হয়েছে, স্তরে স্তরে। তারপরে দিদি এসে চায়ের দোকান খুলেছে। এই জায়গায় এসে তোমাদের এইসব কথাবার্তা কেন, এইসব কথাবার্তা কেন? মানে দিদি কি শান্তিতে একটু চাও বিক্রি করতে দেবে না? তোমরা নাকি দিদিকে এত অপমান করেছো, দিদি এত ট্যালেন্টেড, এই সব বিষয়ে ইনভেস্টিগেশন চলতেছে, খুব তাড়াতাড়ি জানা যাবে। থ্যাংক ইউ। কিন্তু দিদি বলেছে মানে সত্য। আর তোমরা এইসব করছো কেন? এইসব করছো কেন? আর দিতে কিন্তু শেখো, শেখো কিভাবে বিজনেস দাঁড় করা যায়। এবার প্রথমেই যদি বেশি কিছু করে ফেলি, সেখানে তো আমার ইনভেস্টমেন্টটা লসও হতে পারে। পয়েন্ট টু দি নোটেড। তোমরা কি শিখলে মানে বেশি জিনিসপত্র নিয়ে ব্যবসা করতে গেলে লস হতে পারে, সেই জন্যই ভয় পাওয়া,
বিজনেস দাঁড় করাতে গিয়ে দিদি অল্প জিনিসপত্র আই মিন বলতে যাচ্ছি চা থেকে শুরু করেছে দিদি, চা থেকে শুরু করেছে, ভয় পাইয়ে দিদি চা থেকে শুরু করেছে। যদি লস হয়ে যায় হঠাৎ করে বড় মাপের যদি বিজনেস খারাপ করতে গিয়ে যদি হঠাৎ করে লস হয়ে যায় বড় মাপের, সেই জন্য দিদি চা থেকে শুরু করেছে। দিদি যে হেভি ট্যালেন্ট। আমি যে এই কাজটা করছি এখানে কিন্তু আমার কোনো সম্মান আমি পাচ্ছি না, কেননা সম্মান হবে না। হবে না বলে কোনো কথাই নাকি, হবা যাবে, ও আমরা আছি না, হবেই ছাড়বো। সম্মান, এখানে কোন দুধের চা কেন হচ্ছে, কি হচ্ছে, এই যে ক্রিটিসিজম গুলো, দুধের চা কেন হচ্ছে, গরুর দুধ নাকি রাসায়নিক দুধ, এইসব কি ধরনের প্রশ্ন? না কি চাও তোমরা, কি চাও দিদি তোমাদের জন্য, দিদি শুধুমাত্র তোমাদের জন্য দিদির দুধ দিয়ে চা বানাবে? যাই হোক, বন্ধ হতো না চা বানাবে। রাশিয়ান দুধের চা বলে কথা, রাশিয়ান দিদির দুধের চা, ও মাই গড, ও মাই গড, হেভি লাগতা, হেভি লাগতা, হেভি রাশিয়ান দিদির দুধের চা। তেরা তো যাবো রাশিয়ান দিদির দুধের চা খেতে। তোমরা যদি কেউ যেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও, তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি নিয়ে যাবো। আর শুধু তোমাদের একটা দায়িত্ব দেবো যে তোমরা শুধু ক্যামেরাটা ধরে দিও আমার, আর নিচে কমেন্ট করে জানাও কেউ যদি যেতে চাও, আমি নিয়ে যাবো। দেখা হয় পরে কোনো ভিডিও, সুস্থ কথা, চলো বাই।